থাইরয়েড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, অর্থাৎ এটি একটি ইংলিশ মিডিয়াম। এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কিন্তু বিভিন্ন ধরনের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ প্রতিটি জেলা অর্থাৎ 23টি জেলার ক্যান্ডিডেটটা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং অফলাইনের মোডে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এই নিয়োগটি করে টোটাল কিন্তু দেখতে পাচ্ছ 5টি শূন্য পদ রয়েছে। তোমাদের এখানে নিয়োগ করা হবে স্কুলে বিভিন্ন বিষয়ের উপর, এবং পার্ট টাইম গেস্ট টিচার হিসেবেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে বলা হচ্ছে। আমার লোকেশন দেখতে পাচ্ছি যে পুরুলিয়া রয়েছে, পোস্ট শুশুনিয়া, মানবাজার 2, পিএস বড় এবং ডিস্ট্রিক্ট পুরুলিয়া, রান বাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ দ্বারা কিন্তু এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলটি কিন্তু চালিত করা হয়। তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে, এবং এঙ্গেজমেন্ট কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে উইল বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিসে। 1 বছরের জন্যই কিন্তু তোমাদের এখানে প্রথমত নিয়োগটি করা হবে বলা হচ্ছে। কেমন? তো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশন শুরু করে তোমাদের বাকি তোমাদের বেতন কি থাকছে, কোন কোন ধরনের বিষয়ে তোমাদের নিয়োগ করা হবে, সমস্ত কিছু কিন্তু আমি আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। এরকম চাকরি সমস্ত আপডেট পাওয়ার চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো প্রথমত যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ গেস্ট টিচার ইন ফিজিক্যাল এডুকেশন, তো টিজিটি টিচারে নিয়োগ করা হবে এই ফিজিক্যাল এডুকেশন বিষয়ের উপর। একটি শূন্য পদ রয়েছে। মেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারে এই পোস্টের ক্ষেত্রে। 12,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। এবং কোয়ালিফিকেশন বলা হয়েছে যে বিএ অনার্স ইন ফিজিক্যাল এডুকেশন থাকতে হবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া উইথ ব্যাচেলর অফ এডুকেশন, তো বিএড থাকতে হবে। অথবা তোমাদের যদি এই কোয়ালিফিকেশন না থাকে তাহলে কিন্তু তোমাদের এর ইকুইভ্যালেন্ট কোনো যদি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশনের তরফ থেকে যদি কোনো ইনস্টিটিউশন অথবা সাস টিচার ট্রেনিং ডিগ্রি অবটেন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি প্রায়র টু ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন অ্যাক্ট অনুযায়ী থেকে থাকে তাহলেও তোমরা আবেদনটি করতে পারবে। এরপরে যে বিষয় রয়েছে দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর পোস্টে রয়েছে গেস্ট টিচার ইন সাঁওতালি, অর্থাৎ দেখতে পাচ্ছ সাঁওতালি ভাষায়, অর্থাৎ এই বিষয়ে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে টিজি টিচার। একটি শূন্য পদ রয়েছে এবং এইখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা দেখতে পাচ্ছ প্রিফারেবলি আবেদন করতে পারো। স্যালারি এখানেও সেম 12,000 থাকছে, এবং কোয়ালিফিকেশনও তোমাদের কিন্তু সেম থাকবে, শুধুমাত্র সাঁওতালি বিষয়ের উপর বিএ অনার্স থাকতে হবে সাঁওতালি বিষয়ের উপর, এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে। অথবা ইকুইভ্যালেন্ট যদি কোনো তোমাদের এনসিটি গাইডলাইন অনুযায়ী তোমাদের যদি থেকে থাকে, অথবা সাস টিচার ট্রেনিং ডিগ্রি থেকে থাকে, তাহলে আবেদনটি তোমরা করতে পারবে। এরপরে যে বিষয় রয়েছে গেস্ট টিচার ইন হিস্ট্রি, দেখতে পাচ্ছ হিস্ট্রি বিষয়ে কিন্তু একটি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে ফিমেল ক্যান্ডিডেট টিজিটি টিচার। কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু সেমই রয়েছে, শুধুমাত্র দেখতে পাচ্ছ বিষয় অনুযায়ী তোমাদের কিন্তু এখানে থাকতে হবে, অর্থাৎ রিলিভেন্ট বিষয় অনুযায়ী হিস্ট্রি থাকতে হবে অনার্স বিএতে, এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে। অথবা যদি না থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু এর সমতুল্য যদি তোমাদের কোনো দেখতে পাচ্ছ এনসিটি গাইডলাইন অনুযায়ী থেকে থাকে কোয়ালিফিকেশন, তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। এখানেও 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং এরপর যে বিষয় রয়েছে গেস্ট টিচার ইন ম্যাথামেটিক্স টিজি টিচার ক্ষেত্রে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে একটি শূন্য পদ ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং এই গেস্ট টিচার ইন ম্যাথামেটিক্স এর বিষয়ের উপর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে বিএসসি অনার্স থাকতে হবে ইন ম্যাথামেটিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং সাথে কিন্তু ব্যাচেলর অফ এডুকেশন বিএড থাকতে হবে। বিএসসি অনার্স থাকতে হবে ম্যাথামেটিক্স, সাথে ব্যাচেলর অফ এডুকেশন বিএড থাকতে হবে, অথবা এর ইকুইভ্যালেন্ট যদি কোয়ালিফিকেশন থেকে থাকে এনসিটি গাইডলাইন অনুযায়ী তাহলেও আবেদন করতে পারো। একই রকম স্যালারি রয়েছে তোমাদের 12,000 টাকা এখানে দেখতে পাচ্ছ। এবং এরপরে যে পোস্ট রয়েছে এখানে দেখতেই পাচ্ছ অন স্ক্রিন যে গেস্ট টিচার ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রি বিষয়ের উপর দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে। এখানেও কিন্তু একটি শূন্য পদ রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদনটি করতে পারে, এবং সেম কোয়ালিফিকেশন বিএসসি অনার্স থাকতে হবে কেমিস্ট্রির উপর, সাথে ব্যাচেলর অফ এডুকেশন অথবা বিএড থাকতে হবে। অথবা এটা যদি না থাকে তাহলে তোমাদের যে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থাকে এনসিটির গাইডলাইন অনুযায়ী তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এখানেও কিন্তু 12,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। তো এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশন এবং এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। 12,000 টাকা পার মান্থ করে স্যালারি তোমরা পেয়ে যাবে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হবে। এবং এখানে কিন্তু কিছু কন্ডিশনও দিয়ে দেওয়া হয়েছে। এঙ্গেজমেন্ট কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে
academic qualification and interview to be conducted by the appointment authority. Preference will be given to the local residents, অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টে যারা লোকাল রেসিডেন্টস রয়েছে তারা কিন্তু অনেকটা এখানে ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশনগুলি তোমাদের চেক করা এবং সাথে কিন্তু তোমাদের ইন্টারভিউ থ্রুতেই কিন্তু এখানে নিয়োগটি করা হবে শুধুমাত্র। এজ লিমিট কিন্তু ম্যাক্সিমাম লিমিট দেখতে পাচ্ছ 40 বছর তখন থাকতে হবে। 1/1/2025 তারিখ থেকে কিন্তু তোমাদের বয়সটা এখানে হিসাব করা হবে। এবং প্রোভাইডেড দ্যাট ইন কেস অফ শিডিউল কাস্ট যারা রয়েছে, শিডিউল ট্রাইব যারা রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই যে আপার এজের রিল্যাক্সেশন পেয়ে যাবে স্টেট গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী। এরপরে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু তোমাদের এখানে টেম্পোরারি এবং পিরিয়ড অফ 1 ইয়ারের জন্য এখানে নিয়োগটি করা হবে। মেডিকেল ফিটনেস হিসাবে কিন্তু নো পারসন শ্যাল বি অ্যাপয়েন্টেড টু এনি পোস্ট উইদাউট মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট দেখতে পাচ্ছ দিতে হবে তোমাদের যদি কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের সিলেকশন হয়ে থাকে। এরপর প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট যে দেওয়া রয়েছে তোমাদের এই যে purulia.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে সেই আবেদন ফর্মটি ডাউনলোড করে ফিল করে তোমাদের কিন্তু জমা করতে হবে। অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক অথবা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা এখানকার আবেদন ফর্মটি পেয়ে যাবে। এবং এখানে কিন্তু বলে দেওয়া আছে যে ইনটেন্ডিং ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রিলিভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলির জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে সিল এনভেলপ অর্থাৎ খামের মধ্যে পরে যে ড্রপ বক্স দেওয়া রয়েছে সেখানে তোমাদের কিন্তু জমা করতে হবে। অর্থাৎ ড্রপ বক্সটি কিন্তু দেখতে পাচ্ছ যে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া রয়েছে, সেখানে কিন্তু তোমাদের একটি ড্রপ বক্স দেওয়া রয়েছে। সেই ড্রপ বক্সে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্ট দিয়ে একটি এনভেলপ অর্থাৎ খামের মধ্যে ভরে জমা করতে হবে। এবং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে যে থ্রু পোস্ট অন অল ওয়ার্কিং ডে, অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু নিজেরাও গিয়ে সাবমিট করতে পারো অথবা তোমরা কিন্তু যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের থ্রুতেও কিন্তু সেন্ড করতে পারো। ডেজ ফ্রম দেখতে পাচ্ছ 12/2 অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে অলরেডি আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 5ই মার্চ, দেখতে পাচ্ছ 5ই মার্চ তোমরা কিন্তু বিকেল 5টা পর্যন্ত আবেদনটি করতে পারবে। এর আগে অবশ্যই আবেদন করবে এবং আবেদনপত্রের সাথে তোমাদের কী কী ডকুমেন্ট দিতে হবে এখানে কিন্তু তার লিস্টটি করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ লিস্টে কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অথবা সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে পারো, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটি মার্কশিট দিতে হবে। তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে বোথ সাইড কিন্তু অবশ্যই জেরক্স করে দেখতে পাচ্ছ দিতে হবে এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশনও তোমাদের দিতে হবে। এক্সপিরিয়েন্স যাদের রয়েছে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, টু সেলফ অ্যাড্রেস এনভেলপ। এরপর অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ দুটো কিন্তু তোমাদের খাম দিতে হবে অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের কিন্তু নিজেদের অ্যাড্রেসগুলি কিন্তু অবশ্যই খামের উপরে লিখে দেবে দুটো তোমরা কিন্তু খাম দিয়ে দেবে। এরপর মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ভিজিট যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের এই নিয়োগ সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা কিন্তু পরবর্তীতে পেয়ে যাবে। তো অনলি দ্য টপ 5 ক্যান্ডিডেট অন দ্য বেস অফ একাডেমি, অর্থাৎ তোমাদের কিন্তু যে সিলেকশন রয়েছে যে টপ 5 ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য, কেমন তোমাদের যে মার্কসের উপর ভিত্তি করে। এক্সেপ্ট দোজ ক্যান্ডিডেট নো আদার অ্যাপ্লিক্যান্ট উইল বি কমিউনিকেটেড, অর্থাৎ শুধুমাত্র দেখতে পাচ্ছ যে একাডেমিক কোয়ালিফিকেশন যাচাই করে যারা টপ 5 ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে ডাকা হবে। ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড বাই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারাই কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে এবং সিলেকশন কিন্তু মেড দ্য বেসিস এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন এবং তোমাদের ইন্টারভিউর পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে ফাইনালি। এবং ডিস্ট্রিক্ট কমিটি যে রয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ শিক্ষা পরিষদ রিজার্ভ, তার কিন্তু রাইট রয়েছে এই নিয়োগটি যে কোনো সময় তারা কিন্তু ক্যান্সেল করতে পারে এমন ডেটগুলি চেঞ্জ করতে পারে। এবং তোমাদের কিন্তু এখানে বলে রাখি কোনো রকম কোনো টিএ বা ডিএ তোমরা কিন্তু পাবে না এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। তো অলরেডি যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে, আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5ই মার্চ। তো অবশ্যই তোমরা আবেদন করবে এবং আবেদন করার জন্য তোমাদের যে আবেদন ফর্ম রয়েছে ভিডিওর ডেসক্রিপশন, অর্থাৎ ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া রয়েছে purulia.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া সেখানে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করবে আবেদন ফর্মটি, অথবা ভিডিওর ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু এর আবেদন ফর্ম দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর এরকম চাকরি সংক্রান্ত অবশ্যই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে।